কচু শাক দিয়ে তো আমরা অনেকেই অনেক রকম রেসিপি তৈরি করে থাকি। একবার কচু শাক দিয়ে পুঁটি মাছের রেসিপি তৈরি করে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগস আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুঁটি মাছ দিয়ে কচু শাকের একটি স্পেশাল রেসিপি। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। পুঁটি মাছ রান্না করার জন্য এখানে নিয়েছি কচু শাক। শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পুঁটি মাছ। পুঁটি মাছটা একদমই দেশি পুঁটি। এবার শাকগুলোকে ভালো করে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আমি এরকম করে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। যেহেতু ছোটো মাছ রান্না করব, তার জন্য অবশ্যই একটু ছোট ছোট করে কুচি করে নিতে হবে। সবগুলো শাক কাটা হয়ে গেছে। এবার একটা কড়াই দিয়ে দিব। আমি এই রান্নাটা হাতে মেখে করে নিব, তার জন্য দেখিয়ে দিচ্ছি। শাকগুলো নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটা মাঝারু সাইজের আলু কুচি। দিয়ে দেব 3-4টা পেঁয়াজ কুচি। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ উঁচু করে মরিচের গুঁড়া। মরিচটা একটু শাকের ক্ষেত্রে বাড়িয়ে দিতে হবে। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ লবণ। শাক রান্নার ক্ষেত্রে লবণটা অবশ্যই পরিমাণে কমিয়ে দিবেন। দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার ভালো করে হাত দিয়ে মাখামাখি করে নিতে হবে। খুব ভালোভাবে শাকগুলো আলু তেল মশলার সাথে ভালো করে মাখিয়ে নেবেন, যেন অর্ধেকটা রান্না এই মাখামাখির মধ্যেই হয়ে যায়। দেখুন শাকগুলো কিন্তু একদমই কমে আসছে মাখামাখির জন্য। মাখামাখি ভালো করে হয়ে গেলে অ্যাড করে দিব পুঁটি মাছগুলো। পুঁটি মাছগুলো দিয়ে খুব বেশি একটা মাখামাখি করা লাগবে না, অল্প একটু মাখামাখি করে নিলেই হয়ে যাবে। মাছ দেওয়ার পরে আলতো হাতে আমি একটু মাখামাখি করে নিচ্ছি। বেশি মাখামাখি করতে গেলে কিন্তু মাছগুলো কাটা কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার সাইডটা একটু নামিয়ে আমি হাতটা ধুয়ে নিব। জাস্ট একটু হাতটা ধুয়ে পানি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি একটা পানি লাগবে না, শাক থেকেও কিন্তু অনেকটা পানি উঠে যাবে। আমি যেহেতু মাছটা একদমই চচ্চড়ি করব, এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বলক দিয়ে দিয়েছে আর অনেকটা পানিও উঠে আসছে শাক থেকে। এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। কচু শাক ভালো করে সিদ্ধ না হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি অফ ক্যামেরাতে কিন্তু আরও একটু নাড়াচাড়া করে দিয়েছি। একদম শুকনো শুকনো হয়ে আসলেই আমি এই তরকারিটা নামিয়ে নিব। প্রায় কিন্তু রান্নাটা হয়ে আসছে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন আমি চুলাটা অফ করে দিয়েছি। আর তরকারিটা আমি দেখিয়ে দিচ্ছি, একদমই কিন্তু কোনো রকম ঝোল নেই। এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, অনেকটাই লোভনীয় লাগছে। খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু একটি রেসিপি। অবশ্যই তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন আপনার রেসিপিটি কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও, অসাধারণ লাগবে। অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।